तव कथामृतं तप्तजीवनं कविभिर्हितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গৃণন্তি এ ভুরিদা জানা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই অনুধ্যানে আপনাকে স্বাগত জানাই বন্ধু। ২৬টি পর্ব ধরে আমরা আলোচনা করেছি। আজকে ২৭তম দিন। এই প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের যে অনুধ্যান, তার এই ২৬টি পর্ব ধরে আমরা দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ের শ্রীম অর্থাৎ মাস্টারমশাইয়ের প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন এবং চতুর্থ দর্শনের কথা আলোচনা করেছি। মাস্টারমশাই কেমন করে শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে এসে পড়লেন, দ্বিতীয় দর্শনের গুরু শিষ্য সংবাদের কথা, তৃতীয় দর্শনের উপায়, বিশ্বাস, সমাধি মন্দিরে শ্রীরামকৃষ্ণ এবং চতুর্থ দর্শন এবং তারপর অন্তরঙ্গের সঙ্গে আমি কে এবং আমার সঙ্গে তাদের সম্পর্ক কি, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর জানতে চেয়েছেন, আমাকে তোমার কি বোধ হয়। এবং গত দিনে যেখানে আমরা শেষ করেছিলাম, বলরাম বসুর বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাবেন, বোসপাড়ায় বলরাম বাবুর বাড়ি। মাস্টারমশাইকেও তিনি সেখানে যেতে বললেন। মাস্টারমশাই সেখানে যাবেন, কিন্তু তার মনে সংকোচ হচ্ছে, বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই তিনি ভাবছেন যাবেন না। এ কথা ঠাকুরকে যখন তিনি জানালেন, ঠাকুর তখন বললেন, তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। এই প্রসঙ্গ ধরেই শুরু হচ্ছে পরের পরিচ্ছেদ, পরের অধ্যায়ের পরের প্রথম পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে, এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য। রাত্রি ৮টা-৯টা হইবে, দোলযাত্রা। রাম, মনমোহন, রাখাল, নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রহিয়াছেন। সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন। কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে। নিত্যগোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিমবর্ণ হইয়াছে। সকলে উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন। দেখিলেন রাখাল শুইয়া আছেন, ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য। ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও, শান্ত হও বলিতেছেন। রাখালের এই প্রথম ভাবাবস্থা। তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন, মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান। এই সময়ে শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন।
28 ফাল্গুন 1288 কৃষ্ণা ষষ্ঠী, 11ই মার্চ শনিবার 1882 খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন। দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন। দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির কর্তা। মাস্টার এই নূতন আসিতেছেন, এখনো ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই, কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল। এই ছোট্ট বিবরণটি আমরা এখানে পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেমানন্দে নৃত্য, সেই অংশটিতে আমরা এই সুন্দর বিবরণটি পাচ্ছি। বলরাম বসুর বাড়ি, বলরাম মন্দির নামে বর্তমানে এটি খ্যাত। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শতাধিকবার এই বাড়িতে শুভাগমন করেছেন, মাঝে মাঝে রাত্রিবাসও করেছেন। বলরামের শুদ্ধ অন্নগ্রহণ, ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ, রথযাত্রা উৎসবে সংকীর্তন, ভক্তদের প্রতি কৃপা, সমাধি প্রভৃতি ঠাকুরের বহু লীলা এই বাড়িতে প্রকটিত হয়েছে। ঠাকুর এই বাড়িকে তাঁর কেল্লা বলতেন। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করবার জন্য সন্ন্যাসী ও গৃহী ভক্তদের 1897 সালের 1 মে প্রথম সভা আহ্বান করেন। সেই বলরাম বসুর বাড়ির কথা এখানে বলা হচ্ছে। সেই বলরাম বসুর বাড়িতে আজকে মাস্টারমশাই এসেছেন এবং শ্রীরামকৃষ্ণ এসেছেন। আমরা উল্লেখ পাচ্ছি যে আজ দোলযাত্রা, কিন্তু গুপ্ত প্রেস পঞ্জিকা মতে ওই বছর দোলযাত্রা 4 মার্চ ছিল। শ্রীম এই পরিচ্ছেদেই উল্লেখ করেছেন 11ই মার্চ 1882 শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে এসেছেন। সুতরাং দোলযাত্রা সম্ভবত 7 দিন পরে হয়ে থাকবে। আরও একটি কথা আমরা উল্লেখ পাচ্ছি এখানে, রাখালের এই প্রথম ভাবাবস্থা, সম্ভবত এটি রাখাল অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দের দ্বিতীয় ভাবাবস্থা বলে আমাদের মনে হয়। মাস্টারমশাই নিজেই 19 সেপ্টেম্বর 1884 উল্লেখ করেছেন রাখালের প্রথম ভাব 1881। সে যাই হোক, আমরা একটি অপূর্ব দৃশ্য এখানে দেখতে পাচ্ছি যে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সকলে হরিনাম সংকীর্তন করতে করতে যেন একেবারে মত্ত হয়ে গেছেন। শাস্ত্রে এই অবস্থার কথা বলা হয়েছে যে স্তব্ধ ভবতি মত্ত ভবতি। এই মত্ত অবস্থাটির কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে, ভগবানকে নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে পাগল হয়ে যাওয়া। ঠাকুর অন্যত্র বলছেন যে লোকে বিষয়ে চিন্তা করতে করতে পাগল হয়ে যায়, কিন্তু ভগবানের নামে কজন আর পাগল হয়। সেই অবতারকে কেন্দ্র করে আমরা দেখছি তার ভক্তমণ্ডলী, তারা সকলে হরিনাম করতে করতে আনন্দে যেন উন্মত্ত হয়ে গেছেন। সকলে উপবেশন করলে মাস্টার ঠাকুরকে প্রণাম করলেন। দেখলেন রাখালের এই উচ্চ অবস্থাটি সকলে প্রত্যক্ষ করছেন। ঠাকুর তার বুকে হাত দিয়ে শান্ত হও শান্ত হও বলছেন। ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব, তুমি আসিও। এই যে শ্রীরামকৃষ্ণের আহ্বানে কি শুধুই মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্তের জন্য? না, আমাদের কর্ণে যতবার এই আহ্বান ধ্বনিত হয়, যতবার আমাদের জিহ্বা এই আহ্বান ধ্বনি উচ্চারণ করে, যতবার আমরা এই আহ্বান
শ্রবণ করি, যতবার এই আহ্বানের কথা মনে মনে চিন্তন করি, যতবার এই আহ্বান, শ্রীরামকৃষ্ণের এই আহ্বান আমাদের মনন হয়, ততবার আমরা যেন শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার এক অপূর্ব সুযোগ লাভ করি। শ্রীরামকৃষ্ণের সেই আহ্বান, আমি যাব তুমি আসিও। তার কাছে যাওয়ার পথ কি তিনি সোজা করে বলে দিচ্ছেন। বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। তার কাছে যাওয়া বড় কঠিন নয়, শুধু ওই ইচ্ছাটুকু দরকার। যদি সত্যি সত্যি ইচ্ছা হয়, যদি ভুল পথেও চলে গিয়ে থাকি, কাউকে বলা, কেউ না কেউ সেই সুযোগ করে দেবেন। তার কাছে যাওয়ার সুযোগ কোনো না কোনোভাবে চলে আসবে। শুধু ওই ব্যাকুলতাটুকু, শুধু ওই ইচ্ছাটুকু, শুধু ওই ভালোবাসাটুকুর প্রয়োজন। যে ভালোবাসা আমাদের শ্রীরামকৃষ্ণমুখী করে, যে ভালোবাসা আমাদের অন্য সব পথ থেকে সরিয়ে নিয়ে এসে তাঁরই দিকে ধাবিত করে, তাঁরই দিকে চালিত করে। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। সমুদ্র অনেক বড়, সমুদ্রের বিভিন্ন দিকে যাওয়ার সুযোগ রয়েছে জাহাজের, কিন্তু সে কেবল ওই ধ্রুবতারাকে অনুসরণ করেই তার গন্তব্যের দিকে এগিয়ে চলে। শ্রীরামকৃষ্ণ আমাদের জীবনের সেই ধ্রুবতারা, যাকে অনুসরণ করে তার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রতিনিয়ত তাঁরই দিকে ধাবিত হতে চাইছি। বন্ধু, আজকের এই ছোট্ট আলোচনা পর্বে আমাদের মনটি যেন শ্রীরামকৃষ্ণমুখী হতে চাইছে। আমরা সকলে মিলে একসাথে যেন শ্রীরামকৃষ্ণের সেই আহ্বানে সাড়া দিয়ে বলরাম বসুর বাড়িতে কিংবা অন্য কোথাও শ্রীরামকৃষ্ণ পদতলে সমবেত হতে চাইছি। সেখানে তাঁরই সাথে হরিনাম সংকীর্তনে মেতে উঠে মত্ত হতে চাইছি, আনন্দিত হতে চাইছি, স্তব্ধ হতে চাইছি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানের এই শিবিরে আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে আবার কথা হবে আগামীকাল। আপনাদের অনুভূতির কথা, আপনাদের ভালো লাগার কথা আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।